মোট ৫১টি সতীপীঠ রয়েছে, যার উপর মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গে কালীঘাট, কামাখ্যা এবং নলতেশ্বরী নামে ৩টি পীঠ রয়েছে। বেশ কয়েকটি প্রাকৈতিহাসিক কিংবদন্তির বর্ণনা অনুসারে এই স্থানের গুরুত্ব এবং উৎপত্তি দেবী নলতেশ্বরী মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। এটি একটি প্রবাদ প্রতিম কিংবদন্তি যা আসলে শক্তিপীঠের সঙ্গে সম্পর্কিত। শিবের সহধর্মিণী দেবী সতী অপমানিত বোধ করেছিলেন, কারণ তার পিতা পাহাড়ের রাজা দক্ষ শিবকে মহান অগ্নিযজ্ঞ বা যজ্ঞে আমন্ত্রণ জানাননি। সতী এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ক্রোধিত ঘটনার করুণ পরিণতি ভগবান শিবের বিস্ময়ের কারণ হয়। এই জগতের স্রষ্টা ভগবান শিবকে শান্ত করবার জন্য ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে তার দেহ ধ্বংস করেছিলেন। এর ফলে সমগ্র ভারত উপমহাদেশে টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং প্রতিটি স্থানকে দেবীর প্রকাশ পবিত্র স্থান বা পীঠে রূপান্তরিত করা হয়েছে। দেবী নলাটেশ্বরীর মন্দির হল ৫১ সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সীতার কণ্ঠনালী বা গলার নালী পড়েছিল, সেই থেকে নলহাটিরও নামকরণ হয়েছে। মা ত্রিনয়নী ও তার স্বর্ণের জীব। মন্দিরে দেবীর কণ্ঠনালী রক্ষিত আছে। প্রত্যহ দেবী স্নানের পর ও মঙ্গলারতির পূর্বে উক্ত দেবী অঙ্গ ভক্তদের প্রদর্শিত হয়। তবে শাস্ত্রে দেবীকে কালিকা বা শেফালিকা যাই বলা হোক না কেন, স্থানীয়রা দেবীকে নলাটেশ্বরী বলেই থাকেন। ভৈরব অবশ্য সর্বত্র যোগী নামেই উক্ত। নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় একটি অলৌকিক কাণ্ড হয়, যেটা বোধহয় অপর কোনো শক্তিপীঠে হয়নি। যিনি সীতার দেহ তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন, সেই অনাদির আদি গোবিন্দের চরণ চিহ্নিত একটি শিলা পাওয়া যায়। ভগবান নারায়ণের সেই চরণ চিহ্নিত শিলা পূজিত হন এখনও দেবীর সাথে। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানানোর পরেই ভৈরব ও দেবীর অর্চনা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়। শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দিরে এক হলুদ সূত্র দ্বারা যোগসূত্র স্থাপিত হয়। স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সীতার কণ্ঠনালী। ব্রাহ্মণী নদী তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠিত হয় দেবী নলাটেশ্বরী। স্থানটি রামায়ণ কাহিনীর সঙ্গে কিংবদন্তি দ্বারা যুক্ত। টিলাতে সীতার চুল আঁচড়ানোর দাগ আছে ও কড়ি খেলার গর্তও আছে। তাই বলা যায় নলহাটি হিন্দু মুসলিম শক্তি শৈব ও বৈষ্ণব ধর্মের এক আশ্চর্য সমন্বয়।